শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? যথারীতি তোমাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে শুরু করছি আমার আজকের অনলাইন ক্লাস। ঠিক আছে? তোমাদের সাথে আমি আছি সেলিন আক্তার, সহকারী শিক্ষক, ভদ্রঘাট উচ্চ বিদ্যালয়। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শিক্ষণ অভিজ্ঞতা 7 গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সেশন 6 নাগরিক সেবা গ্রহণ এই সেশনটা নিয়ে আমি হাজির হয়েছি। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আমরা কিভাবে নিবন্ধন যাচাই করা যায় তা জানব। আমরা এর আগে জরুরি সেবায় দেখেছিলাম কিভাবে আমাদের জন্য নিবন্ধন করতে হয়। এই অভিজ্ঞতায় জেনেছি স্থানীয় সরকারের ওয়েবসাইট বা অ্যাপ থেকেও আমাদের জন্য নিবন্ধন করা যায়। আমাদের সকলের জন্য নিবন্ধন রয়েছে, কিন্তু সেটি সঠিক কিনা তা যাচাই করে নেওয়া জরুরি। তাই এই সেশনে আমরা দেখব কি করে জন্ম তথ্য যাচাই করা যায়। এই নাগরিক সেবাটি খুব সহজেই জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারের ওয়েবসাইট বা কিছু কিছু অ্যাপ যেটা বেসরকারিভাবে তৈরি করা যায়, এখান থেকে সম্ভব। এই কাজটি করতে আমরা শিক্ষকের সহায়তা নেব। ঠিক আছে? শিক্ষকের মতো আমাদেরও জন্ম নিবন্ধন নম্বর গোপন রেখে যাচাইয়ের কাজটি করতে হবে। এটি হলো তথ্যের গোপনীয়তা। আগের শ্রেণীতে আমরা এটা জেনেছিলাম, আর এই কাজটি আমাদের নিজেদের করার জন্যই আজকের ক্লাসে আমরা নিয়মটি জেনে নিলাম। পরবর্তী পৃষ্ঠার ছবির মতো করে আমরাও নিজেদের জন্ম নিবন্ধন নাম্বারটি যাচাই করে নেব। ঠিক আছে? তাহলে নিম্নের ওয়েবসাইটে প্রবেশ করে জন্ম নিবন্ধন সঠিক কিনা যাচাই করে নিই। প্রথমে আমরা এখানে জন্ম নিবন্ধন যাচাইয়ের জন্য এই ওয়েবসাইটে আমরা কি করব, ঢুকবো। ঢুকে এখানে ডেট অফ বার্থ দিয়ে আমরা সার্চ দিব। মজার একটা ব্যাপার লক্ষ্য করি, ওয়েবসাইটটিতে আমাকে বলেছে 96 থেকে 22 বিয়োগ করে তারপরটি লিখতে। কেন? অনেক ওয়েবসাইটে এরকম কিছু ছোট ধাঁধা দেওয়া থাকে যেটি মানুষের জন্য সহজ, রোবট কিংবা স্বয়ংক্রিয় যন্ত্রের জন্য কঠিন। মানুষের পরিবর্তে কোনো রোবট বা স্বয়ংক্রিয় যন্ত্র যাতে এটি ব্যবহার করতে না পারে তার জন্য এ ধরনের সমস্যার সমাধান করতে দেওয়া হয়। ঠিক আছে? যেটাকে আমরা এটা সমাধান বলি। ওয়েবসাইটে প্রবেশ করে আমাদের জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ আর সংখ্যা সমাধানের উত্তরটি লিখে সার্চ দিলে নিচে ছবির মতো তথ্য প্রদর্শিত হবে। এর মাধ্যমে যাচাই করে নিতে পারি জন্ম নিবন্ধনে আমাদের সকল তথ্য সঠিক আছে কিনা। নিচের ছবিতে অনেকগুলো ঘর খালি রয়েছে যেখানে আমাদের তথ্যগুলো দিয়ে তা পূরণ করব। তাহলে এখানে আমরা যে জন্ম নিবন্ধনের জন্য যে ওয়েব পোর্টাল আছে সেখানে আমরা ঢুকে আমাদের জন্য আমাদের বার্থ সার্টিফিকেট ঠিক আছে কিনা আমরা সেটা যাচাই করে নিতে পারবো। ঠিক আছে? তাহলে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবা প্রাপ্তির তালিকা। নাগরিক সেবা হচ্ছে টিকা সনদ, বয়স্ক ভাতা আবেদন, বয়স্ক ভাতার আবেদন ফরম, প্রত্যয়নপত্র, জন্ম নিবন্ধন সনদ, মৃত্যু সনদ। আর ই কমার্স যে সেবাগুলো আছে সেগুলো হচ্ছে বয়স্ক ভাতার আবেদন, ভোটার এলাকায় স্থানান্তর অনুভূতিপত্র, চারিত্রিক সনদ, প্রতিবন্ধী সনদ, জাতীয় পরিচয়পত্র সংশোধন, প্রত্যয়ন। এখানে তোমাদের একটা বাড়ি কাজ আছে। তোমার পরিবার বা নিকটজনের জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবা গ্রহণের পর একটি প্রতিবেদন তৈরি করে আনবে। তাহলে আজকে পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য। সবাই ভালো থাকবে। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো